এসে গেছি এবার আমাদের ৩ নম্বর দিনের ব্লগ নিয়ে। শ্রীনগর হোটেল থেকে ভোর ভোর চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি এখন কার্গিলের পথে। গন্ডেরিবাল সোনমার্গ বালটাল হয়ে প্রায় ১৭০ থেকে ১৬০ কিলোমিটার রাস্তা, আর পুরো রাস্তাটাই সিন্ধ নদীর গতিপথকে অনুসরণ করে। এই নদীর পাড়েই একটা ছোট্ট ধাবা দেখে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে সবাই। আর ঠান্ডা এখানে প্রচণ্ড বেশি, হাড় অবধি কেঁপে দেয় একদম। এই আমাদের লোকজন এখন যাচ্ছে সবাই নদীর সামনে এক এক করে সেলফি তুলতে। আমরা এখানে বিশাল ঠান্ডা প্রথমে ভেবেছিলাম টুপি ছাড়া হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, মনে হচ্ছে নিয়ারলি জিরোর কাছাকাছি। এই নদীটার নাম হচ্ছে সিন্ধ রিভার। না, এটা সিন্ধু নদ নয়, যেটাকে আমরা ইতিহাসে পড়ি সিন্ধু নদী, ইন্ডাস রিভার, সেটা নয়। এই নদীটা সোনমার্গের কাছে একটা গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয় এবং গিয়ে মেশে ঝিলামেতে, অতএব সেই অর্থে এটা ঝিলামের একটা উপনদী। এই নদী রাস্তার প্রত্যেকটা বাঁকে আমাদের অনেক অনেক অসাধারণ সমস্ত দৃশ্য উপহার দেয়। এই তো ব্রেকফাস্টের ডাক পড়ে গেছে, আর ওই যে তুফানদার ব্রেকফাস্টের জন্য ডাকাটাকে শুরু করে দিয়েছে। দেখি কি আছে আজকে। এই ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট খাবো। যেহেতু অনেকটা লম্বা রাস্তা যেতে হবে, তাই হালকা করে খেয়ে নেওয়াটাই বেটার। সবার মোটামুটি ডান হাতের কাজ শেষ, এবার বাসে ওঠার পালা। সবাই উঠে গেছে? এই না, জলদি চলো আমরা উঠে পড়ি। আমরা যাব হচ্ছে সোনমার্গ টানেল দিয়ে। এটা ন্যাশনাল হাইওয়ে ১-এর ওপরই আছে। এটা খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে, জানুয়ারি মাসে এই বছরের। আমরা বেসিক্যালি সোনমার্গ টপ ওই জিগজ্যাগ রোডগুলোকে বাইপাস করে সোজা চলে যাব। টানেলটা অ্যারাউন্ড ৬.৫ কিলোমিটার মতো লম্বা। তো এটা মানে শ্রীনগর টু বালটাল, মানে সোনমার্গকে বাইপাস করে শ্রীনগর টু বালটাল, জজিলা, কার্গিল এগুলোকে সারা বছর অ্যাক্সেসেবল রাখে। তো উইন্টারের সময় সেই যে হেভি স্নোফলের জন্য অ্যাভালেন্সেস হওয়ার যে চান্সেস থাকে, তার থেকে মানে বাঁচা যায় আর কি। টানেল থেকে বেরোনোর পরে দেখি আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক পরিবর্তন হয়ে গেছে। পুরো মনে হচ্ছে যেন সত্যি ভূস্বর্গ। এই রুটে প্রথমবারই এসেছি, এবং এই শ্রীনগর টু কার্গিল টু লে এই রুটের আসল যে সৌন্দর্য, এটা এই টানেল মানে সোনমার্গের পর থেকেই শুরু হয়। আমরা এখন একটা ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়েছি, এখান থেকে থাজিওয়াস গ্লেশিয়ার খুব পরিষ্কার দেখা যায়। তো এখন তো জুন মাস, মোস্ট অফ দ্য বরফ তো গলে গেছে, কিন্তু এখান থেকে খুব পরিষ্কার দেখা যায় গ্লেশিয়ারটা। মুখে বলে বর্ণনা করে অথবা ভিডিওতে দেখে যতটা না বোঝা যাচ্ছে, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে নিজের চোখে দেখতে।
এবার আমরা চলেছি জজিলা পাসের দিকে, এত দিন ধরে যেটার জন্য বসেছিলাম। তো এখান থেকে সোজা ওপরে ওঠা। যদিও রাস্তা খুব একটা ভালো নয়, কিন্তু যত অল্টিটিউড বাড়ছে আশপাশের সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বাড়ছে। জজিলা ঢোকার বেশ আগে থেকেই রাস্তা খুবই খারাপ হয়ে যায় এবং ভীষণ রিস্কিও হয়ে যায়। তার উপরে আবার গোদের উপর বিস্ফোরা। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা জল জমে আছে পিচ্ছিল। আর এখানে একদম পাকা রাস্তা নয়, আর রাস্তা বেশ সরু, আর এতটা হাই অল্টিটিউডে ধীরে ধীরে একটা একটা করে গাড়ি পাস হচ্ছে। এখানে আসার আগে অনেকের ব্লগে শুনেছিলাম যে হাই মাউন্টেন পাসেসগুলোতে নাকি খুব ঘন ঘন ওয়েদার চেঞ্জ হয়, যে কোনো মুহূর্তে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। মনটা একটু খারাপ হয়ে গেল যে বৃষ্টি হচ্ছে আর এত ঘন কুয়াশা আর মেঘ, দূরের যে দৃশ্য সেটা দেখতেও পাচ্ছি না কিছু। যাই হোক, তবে এত হাই অল্টিটিউডে বৃষ্টি খুব ভালো কথা নয়, ঠিক আছে। আর গাড়িও খুব আস্তেই চলছে। দেখতে দেখতে আমরা অনেকটাই ওপরে এসে গেছি। আর ওমা, এ কি বৃষ্টি এখন আর নেই, এই তো স্নো পড়ছে। প্রথমে খারাপ লাগলো, এখন বেশ ভালোই লাগছে। এত হাই অল্টিটিউড পাসে স্নোফলও পেয়ে গেছি, এটা বেশ ভালোই, যদিও একদমই সেফ নয়, খুবই রিস্কি। আমরা ঢুকে গেছি জজিলা পাস। ওই হলুদ মাইলস্টোনটা থেকেই পাস শুরু হয়। জজিলা, লা মানে হচ্ছে লাদাখি ভাষায় লাকে বলে হাই মাউন্টেন পাস। এটা সি লেভেল থেকে নিয়ারলি 11,500 ফিট উঁচু। এটা পশ্চিম দিকে কাশ্মীর ভ্যালিকে কানেক্ট করছে দ্রাস, সুরু, ইন্ডাস, কার্গিল, এই সমস্ত ভ্যালিগুলোকে। আমরা অনেকক্ষণ থেকে নামবো করছি, কিন্তু ড্রাইভার কোনোভাবেই আমাদের গাড়ি দাঁড় করাচ্ছে না, বলছে সেফটি ইস্যু। যাই হোক, এই করে আমরা ফলক মিস করে গেলাম, যে জজিলা পাসের যে মাইলস্টোনটা ওটা মিস করে গেলাম। দেখি কখন দাঁড়ায়। ও, ফাইনালি দাঁড়িয়েছে জজিলা পাস। প্রচণ্ড স্নোফল হচ্ছে এখানে, প্রচণ্ড জোরে স্নোফল হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না।
প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড স্নোফল হচ্ছে। স্নোফল, লাইভ স্নোফল। এত জোরে হাওয়া, ঠান্ডা আর স্নো, 5-7 মিনিটের বেশি দাঁড়ানোই গেল না। আমরা ফটোফট উঠে পড়েছি গাড়িতে, সামনে যাই। জজিলা ক্রস করার পর আমরা ঢুকে গেছি কার্গিল ডিস্ট্রিক্ট। আর অনেক লম্বা জার্নির পরে এবার একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম দ্রৌপদী কুণ্ড। মোটামুটি বলা যেতে পারে যে এইখান থেকেই, যেটুকু আমরা দেখেছি, এইখান থেকেই আশপাশের দৃশ্য অনেক চেঞ্জ হয়ে গেছে এবং গাছগাছালি একদম নেই। এখান থেকেই সেই লাদাখের যে রুক্ষ সূক্ষ্ম ন্যাড়া পাহাড়, এখান থেকে শুরু হয়। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ সুন্দর। কাশ্মীরের একরকম সুন্দর, এখানকার দৃশ্য আরেক রকম সুন্দর, দুটোই সুন্দর। আমরা এসেছি এখানে একটু দাঁড়িয়েছি কিছুক্ষণ। ঠান্ডা বিশাল, এখানে বৃষ্টি তো হ্যাঁ, এই যাবো হচ্ছে গৌরীকুণ্ড, সামনের একটা জায়গায় ছোট্ট একটা মন্দির মতো আছে। শুনছেন এখানে হট স্প্রিং আছে, দেখা যাক কি। ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখান থেকে লে স্টার্ট, লে ইউনিয়ন টেরিটরি এখান থেকে স্টার্ট। কার্গিল মানে কার্গিলের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবরা যখন স্বর্গের জন্য যাত্রা করেন, তখন তারা এই জায়গায় অনেক দিন পর্যন্ত বিশ্রাম নিয়েছিলেন। এবং এখানে একটা কুণ্ড আছে, মানে ছোট পুকুর মতো আছে, এবং তার ধারে বসে মাতা দ্রৌপদী মানে ধ্যান করতেন। তো বলা হয় যে এই কুণ্ডটা নাকি অনেক ঠান্ডাতে, যদিও এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় শীতলতম এরিয়া, সেকেন্ড কোল্ডেস্ট রিজিয়ন, মানে হিউম্যান হ্যাবিটেটেড রিজিয়ন। এখানে এই কুণ্ডের জল কখনো ফ্রিজ হয় না।
অনেকটা পথ চলার পরে পৌঁছে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এই সেই জায়গা যেখানে 1999 সালে ইন্ডিয়া পাকিস্তানের কার্গিল ওয়ার হয়েছিল, ঐতিহাসিক ওয়ার। এখান থেকে পাকিস্তানের যে এলওসি সেটা 9 কিলোমিটার এরিয়ার ডিস্টেন্স। তো কার্গিলে এলে এটা তো কোনোভাবেই মিস করবেন না। জয় হিন্দ। ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে এবার সোজা যাব হোটেলে। সেখানে চেকিং করে লাঞ্চ করব, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর এখানে শেষ করছি আমাদের 3 নম্বর দিনের জার্নি।